ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। ডিয়ার ফ্রেন্ডস, আমরা ম্যাথামেটিক্যাল রিজনিং নিয়ে আলোচনা শুরু করেছিলাম। আপনারা যারা এনটিএ নেট এক্সাম দিচ্ছেন তারা প্রত্যেকেই জানেন যে এই ম্যাথামেটিক্যাল রিজনিং থেকে পেপার 1-এ 5টা প্রশ্ন অবশ্যই আসবে। এর জন্য আমরা ম্যাথামেটিক্যাল রিজনিংয়ের উপর একটা সিরিজ শুরু করেছিলাম। বিশেষ করে আমরা মাধ্যমিক পর্যন্ত যে অঙ্কগুলো করেছিলাম সেগুলোর উপরই আমরা করছিলাম। আজকে আমরা নৌকা ও স্রোত, অর্থাৎ ইংলিশে একে বলা হয় বোটস অ্যান্ড স্ট্রিমস, এই যে অঙ্কগুলো আছে এখান থেকে কি সম্ভাব্য প্রশ্ন আমাদের এক্সামে আসতে পারে পেপার 1-এ, সেগুলো আজকে আমরা সলভ করব। তবে শুরু করার আগে বলছি, যারা সিটেটের প্রিপারেশন নিচ্ছেন বা কোনো স্টেটের টেটের প্রিপারেশন নিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের এই চ্যানেলটিতে সাইকোলজি এবং ম্যাথ রিলেটেড বিভিন্ন ভিডিও করা হয়, যেগুলো যদি আপনি সিটেট দেন বা কোনো স্টেটের টেট পরীক্ষা দেন আপনাকে হেল্প করবে। যারা এনটিএনের প্রিপারেশন নিচ্ছেন, এনটিএনের এডুকেশনের প্রিপারেশন নিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের এই চ্যানেলটিতে এনটিএনের পেপার 1 এবং এডুকেশন পেপারের বিভিন্ন ভিডিও করা হয়, যেগুলো যদি আপনি এনটিএনের এডুকেশন পেপার দেন আপনাকে তো হেল্প করবেই, এবং যারা অন্যান্য সাবজেক্টের আছেন তাদের ফার্স্ট পেপারও হেল্প করবে। যদি আপনারা আমাদের সাথে ফেসবুক, টেলিগ্রাম ইত্যাদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যুক্ত হতে চান, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনারা অবশ্যই যুক্ত হয়ে নেবেন। সেখানে আমরা আপডেট দিয়ে দিই আগামীতে আমাদের চ্যানেলে কি ভিডিও আসতে চলেছে, এবং প্রয়োজনীয় পিডিএফও আমরা দিয়ে থাকি। আমি সার্থক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল টাইম টু লার্নিং। চলুন তাহলে শুরু করি। তাহলে ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা নৌকা স্রোতের যে অঙ্কগুলো করব তার জন্য আমাদের বেসিক কিছু ইনফরমেশন আমাদের জানতে হবে। অলরেডি আপনারা অনেকেই জানেন, তাহলে সেগুলো কি কি? যে স্থির জলে নৌকার বেগ, ঠিক আছে, নৌকা হচ্ছে বোট, ঠিক আছে, স্থির জলে ইংলিশে লেখা থাকবে কি? ইন স্টিল ওয়াটার। ওকে, ইন স্টিল ওয়াটার হচ্ছে স্থির জলে। ধরলাম আমি যদি ধরি যে নৌকার বেগ স্থির জলে হচ্ছে n কিলোমিটার পার আওয়ার, আর স্রোতের বেগ যদি হয় s কিলোমিটার পার আওয়ার, এসকে ইংলিশে বলা হয় স্ট্রিম, তাহলে স্রোতের অনুকূলে বেগ হবে n প্লাস এস। মানে যখন একটা নৌকা স্রোত যেই দিকে সেই দিকেই যাচ্ছে, তখন যে বেগটা হবে সেই বেগটা কি হবে? নৌকার বেগ যোগ স্রোতের বেগ। তেমনি যদি স্রোতের প্রতিকূলে যায়, মানে স্রোত যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে যদি নৌকা যায়, তাহলে বেগ কি হবে? নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ। নৌকার বেগটাই আগে রাখবো, তার কারণ কি, নৌকার বেগ যদি বেশি না হয় তাহলে কি নৌকা পিছন দিকে যাওয়া শুরু করবে। আমরা ধরবো যে নৌকার বেগই সবসময় বেশি হবে, তাই নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ। স্রোতের অনুকূলে হচ্ছে নৌকার বেগ যোগ স্রোতের বেগ, স্রোতের প্রতিকূলে হচ্ছে নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ। তাহলে নৌকার বেগ n আর স্রোতের বেগ যদি s হয় তাহলে n প্লাস এস, আর যদি প্রতিকূলে যদি n আর s হয় তাহলে কি হবে? n মাইনাস এস হবে। আচ্ছা, তাহলে ইংলিশে মনে রাখবেন স্রোতের অনুকূলে বেগটা, বা যখন বলা থাকবে যে স্রোতের অনুকূলে, ইংলিশে তো আর অনুকূলে লেখা থাকবে না, ইংলিশে কি লেখা থাকবে? ডাউন স্ট্রিমস। ডাউন স্ট্রিমস মানে হচ্ছে স্রোতের অনুকূলে, অথবা লেখা থাকতে পারে অ্যালং উইথ স্ট্রিমস। হয় লেখা থাকবে ডাউন স্ট্রিমস, এটা মানে অনুকূলে, অথবা লেখা থাকবে অ্যালং উইথ স্ট্রিমস, ঠিক আছে, এটা লেখা থাকবে অ্যালং উইথ স্ট্রিম। আর যদি প্রতিকূলে যেটা আছে সেটাকে ইংলিশে কি লেখা থাকবে? আপ স্ট্রিমস, অথবা লেখা থাকবে এগেইনস্ট দ্য স্ট্রিম, মানে স্রোতের বিরুদ্ধে, মানে কি প্রতিকূলে। তাহলে অনুকূলে কি লেখা থাকবে ইংলিশে? ডাউন স্ট্রিমস অথবা অ্যালং উইথ স্ট্রিম, আর প্রতিকূলে লেখা থাকবে আপ স্ট্রিমস বা এগেইনস্ট দ্য স্ট্রিমস। আচ্ছা, এতটুকু আশা করি আপনারা সকলেই জানেন, ঠিক আছে। এছাড়াও আমরা যে বেগের অঙ্কগুলো করেছিলাম সেখানের অনেক কনসেপ্টই এখানে আমাদের কাজে লাগবে, ঠিক আছে। তাহলে প্রথম অঙ্কটা আজকের দেখুন, অঙ্কটা কি আছে। আচ্ছা দেখুন, আজকের যে প্রথম অঙ্কটা আছে, কি আছে অঙ্কটা? ইফ এ বোট গোজ 7 কিমি আপস্ট্রিমস ইন 42 minutes and speed of the stream is 3 kilometer per hour, then the speed of the boat in still water is। তার মানে কি বলেছে? আপস্ট্রিম বলেছে। আপস্ট্রিম মানে কি? স্রোতের বিপরীতে। স্রোতের বিপরীতে কি নৌকাটা 7 কিলোমিটার যায় 42 মিনিটে। আর স্ট্রিম যেটা আছে স্রোতের বেগ, স্রোতের বেগ মানে কি? এস। এস কত বলে দিয়েছে? এস বলে দিয়েছে 3 কিলোমিটার পার আওয়ার। তাহলে বলেছে স্থির জলে নৌকাটির বেগ কত। তার মানে স্থির জলে নৌকার বেগ কত? এন। তাহলে সেটা কত আমাদের বের করতে বলেছে। তাহলে এখানে
প্রতিকূলে বেগ সেটা আমাদের বার করতে হবে। দেখুন এখানে আমাদের কি বলা আছে যে 7 কিলোমিটার যায় 42 মিনিটে স্রোতের প্রতিকূলে। তাহলে যখনই আমরা বেগ বার করব তখন আমরা কি 1 ঘন্টায় কতটুক যায় সেটা বার করব, অথবা 1 মিনিটে কত মিটার যায়, 1 সেকেন্ডে কত মিটার যায় সেটা বের করব। হয় বের করব 1 ঘন্টায় কত কিলোমিটার যায়, অথবা বের করব কি 1 সেকেন্ডে কত মিটার যায়। তাহলে এই অঙ্কগুলোর ক্ষেত্রে পার্টিকুলার এই নৌকার স্রোতের অঙ্কের ক্ষেত্রে আমরা 1 ঘন্টায় কতটুক যায় সেটাই সাধারণত বের করব। তাহলে দেখুন 42 মিনিটে যায় 7 কিলোমিটার স্রোতের প্রতিকূলে। স্রোতের প্রতিকূলে কি 42 মিনিটে যায় 7 কিলোমিটার। তাহলে আমরা কিলোমিটারটা বার করতে যাচ্ছি যে 60 মিনিটে কত কিলোমিটার যায় সেটাই হবে বেগ। তাহলে 1 মিনিটে যায় 7/42। তাহলে আমরা কি বার করতে যাচ্ছি যে 1 ঘন্টায় কতটুক যায়। তাহলে এটা তো মিনিটে ছিল, 42 মিনিট ছিল, তাহলে 1 ঘন্টা নিব না, আমরা কি নেব 60 মিনিট। তাহলে 60 মিনিটে কতটুক যায় 7/42 ইন্টু 60, এত কিমি। তাহলে কাটাকাটি করব 6, 10। তাহলে 1 ঘন্টায় স্রোতের প্রতিকূলে, যেহেতু আপস্ট্রিম বলেছে তাই স্রোতের প্রতিকূলে কি বলবো, স্রোতের প্রতিকূলে 1 ঘন্টায় কতটুক যায় 10 কিলোমিটার যায়। তাহলে স্রোতের প্রতিকূল মানে জানি আমরা কি দেখলাম n মাইনাস এস, তাই না? স্রোতের প্রতিকূল মানে n মাইনাস এস। তাহলে n মাইনাস এস এর ভ্যালু কত পেলাম আমরা 10 কিলোমিটার পেলাম। তাহলে এটাই ইজ ইকুয়াল টু 10। তাহলে এখন আমাদের n এর ভ্যালু বার করতে হবে, আর s এর ভ্যালু আমরা জানি, তাহলে সেটাই আমরা করব। n এর ভ্যালু বের করব, s এর ভ্যালু কত 3, তাহলে ইজ ইকুয়াল টু 10। তাহলে n এর ভ্যালু কত হলো 10 প্লাস 3 মানে 13। তাহলে স্থির জলে নৌকার বেগ কত আসবে 13 কিলোমিটার পার আওয়ার, মানে এখানে অপশন সি যেটা আছে সেটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো রকম ডাউট থাকে অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন। নেক্সট কোশ্চেন, if a man rows at the rate of 5 kilometer in still water and his rate against the current is 3.5 kilometer per hour, then the man's rate along the current is, তার মানে কি বলেছে একটা মানুষের স্টিল ওয়াটার মানে কি স্থির জলে মানুষটার বেগ কত বলে দিয়েছে 5 বলেছে। তাহলে এখানে আমরা কি ধরি নৌকা ধরি, তাহলে এখানে নৌকার বদলে কি ধরবো মানুষ ধরবো। তাহলে নৌকার বেগ আমরা n দিয়ে প্রকাশ করতাম, তাহলে এখানে নৌকা নেই মানুষ আছে, তাহলে সেটা কত বলে দিয়েছে 5 কিলোমিটার পার আওয়ার। ওকে, আরেকটা কি বলেছে যে হিজ রেট এগেইনস্ট দ্য কারেন্ট ইজ 3.5 কিলোমিটার, তার মানে স্রোতের প্রতিকূলের বেগ কত 3.5 কিলোমিটার। তাহলে স্রোতের প্রতিকূলের কি আমরা লিখি n মাইনাস এস, স্রোতের প্রতিকূলে আমরা কি লিখি n মাইনাস এস, এটাই সমান সমান কত বলেছে 3.5 কিলোমিটার। তাহলে আমাদের বের করতে বলেছে যে স্রোতের অনুকূলে দ্য ম্যানস রেট অ্যালং দ্য কারেন্ট ইজ, মানে স্রোতের অনুকূলে মানুষটার বেগ কত হবে। তাহলে স্রোতের অনুকূল মানে কি n প্লাস এস, এটা আমাদের বের করতে হবে, তাই না? স্রোতের অনুকূল মানে তো n প্লাস এস। তাহলে এখান থেকে আমরা এস এর ভ্যালু বার করি, তারপরে n এর ভ্যালু জানি, তাহলে n প্লাস এস বসিয়ে দিব। তাহলে n এর ভ্যালু কত, n এর ভ্যালু 5 মাইনাস এস ইজ ইকাল টু 3.5। তাহলে এসটাকে আমি ওই দিকে নেই, তাহলে মাইনাস এস আছে, ওইদিকে গেলে প্লাস এস হয়ে যাবে। আর এই 3.5টাকে যদি আমরা এইদিকে আনি, তাহলে এদিকে প্লাস আছে 3.5, এইদিকে আসলে মাইনাস 3.5 হবে। আর মাইনাস এস ছিল, মাইনাস এসটাকে যদি ওইদিকে নেই তাহলে প্লাস এস হয়ে গেল। তাহলে এস এর ভ্যালু আমরা কত পেলাম 1.5, এস এর ভ্যালু পেলাম আমরা 1.5। তাহলে আমাদের কি বের করতে বলেছে, আমাদের বের করতে বলেছে যে স্রোতের অনুকূলে মানুষটির বেগ কত। তাহলে স্রোতের অনুকূলে বেগ মানে কি n প্লাস এস, n এর ভ্যালু 5 প্লাস স্রোতের বেগ হচ্ছে 1.5, তার মানে কত আসবে 6.5 কিলোমিটার পার আওয়ার। তার মানে এখানে অপশন সি যেটা আছে সেটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখুন, প্রশ্নটাকে সবার আগে বুঝবেন তারপরে অঙ্কটা করার চেষ্টা করুন। প্রশ্নটা আছে এ মোটর বোট ইন স্টিল ওয়াটার ট্রাভেলস অ্যাট এ স্পিড অফ 36 কিলোমিটার পার আওয়ার, ইট গোজ 56 কিলোমিটার আপস্ট্রিমস ইন 1 hour 45 minutes. The time taken by it to cover the same distance down the stream will be, তার মানে কি বলেছে যে একটা মোটর বোট মানে এখানে নৌকা আমরা ধরবো, যার কি বলেছে যার বেগ কত বলে দিয়েছে 36 কিলোমিটার পার আওয়ার, তাই না? মোটর বোটটার, হ্যাঁ। তারপরে কি বলেছে যে সেই মোটর বোটটা আপস্ট্রিম মানে স্রোতের প্রতিকূলে 1 ঘন্টা 45 মিনিটে 56 কিলোমিটার যায়।
তাহলে সেখান থেকে আমরা স্রোতের প্রতিকূলে বেগটা বের করব। তাহলে বেগ তো কখনো আমরা 1 ঘন্টা 45 মিনিট এইভাবে বার করি না, আমরা কি বের করব 1 ঘন্টায় স্রোতের প্রতিকূলে কতটুক যায়। তাহলে 1 ঘন্টা মানে কি 60 মিনিট। তাহলে আমরা 1 ঘন্টা 45 মিনিটকে ঘন্টায় কনভার্ট করেও করতে পারি, অথবা 1 ঘন্টা 45 মানে কত মিনিট সেটাকে কনভার্ট করেও আমরা করতে পারি। তাহলে 1 ঘন্টা 45 মিনিট, ওকে 1 ঘন্টা 45 মিনিট। তাহলে 45 মিনিটকে যদি আমরা ঘন্টায় নেই তাহলে কি 60 দিয়ে ভাগ করব। 1 ঘন্টা 45 মিনিট ছিল, তাহলে 45 মিনিটকে যদি আমরা ঘন্টায় নিতে যাই, তখন এটা ঘন্টা আছে, মিনিটটাকে আমাকে এখন ঘন্টায় নিতে হবে, তাই কি আমাকে 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কি হচ্ছে 15 দিয়ে কাটাকাটি করলে 3 4, তার মানে 1 সমস্ত 3-এর 4 ঘন্টা। 1 সমস্ত 3-এর 4 ঘন্টা মানে কি 7/4 ঘন্টা। তার মানে কি, তার মানে 7/4 ঘন্টায় নৌকাটা 56 কিলোমিটার যায়। তাহলে আমাদের এখান থেকে 1 ঘন্টায় নৌকাটা কত কিলোমিটার যায় স্রোতের প্রতিকূলে সেটা আমরা বের করব, তাহলেই না বেগটা পাবো। তখন বেগ সবসময় আমরা কি করি, হয় 1 ঘন্টায় বের করি, বা 1 মিনিটে, বা 1 সেকেন্ডে বের করি। এখানে আমরা 1 ঘন্টায় বার করব। তাহলে 7/4 ঘন্টায়, তাহলে 7/4 ঘন্টায় নৌকাটা কত কিলোমিটার যায় 56 কিলোমিটার যায়। তাহলে 1 ঘন্টা যদি ওকে সময় দেই, তো দেখুন 7/4 বড় না 1 বড়, 7/4 বড়, তার মানে কি 1 ছোট। তার মানে সময় যদি কম দেই তাহলে দূরত্বও কি কম যাবে। তাহলে এখানে আমরা 56 দিব, 56 দিয়ে ইনটু, যেহেতু দূরত্বটাও কম যাবে এর জন্য কি উপরে ছোট নিচে বড়। এইভাবে চিন্তা করুন, আপনার জিন্দেগিতে ভুল হবে না যে স্যার উপরে কোনটা যাবে নিচে কোনটা আসবে, অনেক সময় আমাদের ভুল হয়ে যায়। তাহলে এটা করব, 7 দিয়ে কাটাকাটি করলাম 8, তাহলে কত আসলো 32 কিলোমিটার পার আওয়ার। পার আওয়ার কেন বলছি, যেহেতু 1 ঘন্টায় বেগ পেলাম। তাহলে এটা আমরা কিসে পেলাম, স্রোতের অনুকূলে না স্রোতের প্রতিকূলে। তাহলে এটা কি বলা ছিল, 7/4 ঘন্টায় যে 56 কিলোমিটার যায় আপস্ট্রিম বলা ছিল। তাহলে আপস্ট্রিম মানে কি স্রোতের প্রতিকূল। তাহলে স্রোতের প্রতিকূল মানে কি n-s। তাহলে n-s এটা আমরা কত পেলাম, বেগটা 1 ঘন্টায় যেটা যায় সেটাই বেগ, 1 ঘন্টায় যত কিলোমিটার যায় সেটাই বেগ। তাহলে কত কিলোমিটার যায় 32 কিলোমিটার। তাহলে মানে n-s সমান সমান 32। তাহলে এখান থেকে আমরা এস এর ভ্যালু বার করব। তারপরে আমরা বের করব কি স্রোতের অনুকূলে, তখন বলেছে না ডাউন দ্য স্ট্রিমস উইল বি, বলেছে না স্রোতের অনুকূলে যদি সেই দূরত্বটা যেত তাহলে তার কত সময় লাগতো। তাহলে আমরা স্রোতের অনুকূলে বেগটাকে বের করব। স্রোতের অনুকূলে বেগ কি, স্রোতের অনুকূলে বেগ হলো n+s। এন এর ভ্যালু তো জানি 36, তাহলে এস এর ভ্যালু এখন বের করি। তাহলে এস এর ভ্যালু বের করব, তার জন্য আমাকে এন এর ভ্যালু বসাতে হলো 36 - s = 32। এসটাকে ওইদিকে দিয়ে দিলাম, আর 32টাকে এইদিকে নিয়ে আসলাম, 32টাকে এদিকে আসলে প্লাস ছিল মাইনাস, আর এসটা মাইনাস ছিল এদিকে, ওইদিকে গেলে প্লাস। তার মানে এসের ভ্যালু আমরা কত পেলাম 4 পেলাম। তার মানে স্রোতের বেগ কত 4 কিলোমিটার। তাহলে স্রোতের অনুকূলে বেগ কী হবে n+s। এন হচ্ছে স্থির জলে মোটর, যে হচ্ছে মোটর বোটটা বলেছে তার বেগ, সেটা কত 36 + 4 স্রোতের বেগ। তাহলে স্রোতের অনুকূলে বেগ কত পেলাম আমরা 40 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখন আমাদের দেখতে হবে স্রোতের অনুকূলে 40 কিলোমিটার পার আওয়ার বেগে 56 কিলোমিটার যেতে কত সময় লাগে। তখন সেটাই তো আমাদের বার করতে বলেছে যে দ্য টাইম টেকেন বাই ইট টু কভার দ্য সেম ডিস্টেন্স। সেম ডিস্টেন্স মানে কত 56 কিলোমিটার। সেম ডিস্টেন্স ডাউন দ্য স্ট্রিম উইল বি, ডাউন দ্য স্ট্রিম মানে কি স্রোতের অনুকূলে। তার মানে স্রোতের অনুকূলে সেই দূরত্বটা যেতে কত সময় লাগবে সেটাই আমাদের বার করতে বলেছে। তাহলে দেখুন 40 কিলোমিটার যায়, 40 কিলোমিটার যায়, সময় বার করতে বলেছে 1 ঘন্টায়। তাহলে 1 কিলোমিটার যাবে 1/40 ঘন্টায়। তাহলে 56 কিলোমিটার যেতে কত সময় লাগবে, উপরে 56 নিচে 40। তাহলে 8 দিয়ে কাটাকাটি করুন, তাহলে 8 দিয়ে কাটাকাটি করলে 7, 8 দিয়ে কাটাকাটি করলে 5, তার মানে 7/5 ঘন্টা। কিন্তু অপশনে দেখুন 7/5 ঘন্টা নেই, ঘন্টা মিনিটে করা আছে। তাহলে এটাকে আমরা ঘন্টা মিনিটে করব। তাহলে 7/5 মানে কি 1 সমস্ত 2/5 এত ঘন্টা। তার মানে 1 ঘন্টা হয়ে আরও 2/5 ঘন্টা। তার মানে 1 ঘন্টা যোগ 2/5 এটাও ঘন্টা। তাহলে ঘন্টাকে যদি আমরা মিনিট করতে যাই কি করব, ঘন্টাকে মিনিট করতে গেলে 1 ঘন্টাকে যদি মিনিট করতে যাই আমরা কি করি 60 দিয়ে গুণ করি। তাহলে 2/5 যে ঘন্টাটা আছে এটাকে আমরা মিনিট করার জন্য 60 দিয়ে গুণ করব, তাহলে এটা মিনিট হয়ে যাবে। একটা ঘন্টাই থাকবে, শুধু এই সমস্তটা মিনিটে হয়ে যাবে। তাহলে 12 কাটাকাটি করলে, তাহলে 1 ঘন্টা 2 আর 12 গুণ করলে 24, তার 1 ঘন্টা
24 মিনিট। মানে এখানে অপশন সি, সরি এ যেটা আছে সেটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। ডিয়ার ফ্রেন্ডস, আজকে যে অঙ্কগুলো এখন আমরা করতে যাচ্ছি, আমি আপনাদের একটা শর্টকাট ট্রিক শেখাবো। এই শর্টকাট ট্রিক্সটা যদি আপনারা বুঝে যান, তাহলে অঙ্কে আপনার করারই প্রয়োজন নেই। এই টাইপের অঙ্ক যদি দেয়, আপনি প্রশ্ন পড়বেন আর উত্তর বলবেন, আপনার খাতা কলমেরও প্রয়োজন নেই। ঠিক আছে, দেখুন, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে এই দুটো কন্ডিশন আমাদের জানা থাকতে হবে। আর হয় নৌকার বেগ, স্থির জলে নৌকার বেগ অথবা স্রোতের বেগই আমাদের চাইতে হবে। তাহলেই আমরা শুধু দেখেই বলে দিতে পারবো এটার অ্যান্সার এটা, এটার অ্যান্সার এটা। দেখুন সেটা কি, যদি আমাদের বলা থাকে যে স্রোতের অনুকূলে বেগ বলা থাকে এবং স্রোতের প্রতিকূলেও বেগ বলা থাকে, আর যখনই আমি বেগ বলছি তখন 1 ঘন্টায় কতটুক যায় সেটা বলছি। কিন্তু যদি বলা থাকে কখনো যে 12 মিনিটে একটা নৌকা 1 কিলোমিটার যায় স্রোতের অনুকূলে, তখন আমাকে সেটাকে কনভার্ট করে নিতে হবে 1 ঘন্টায় নৌকাটা তাহলে কত কিলোমিটার যায়। ঠিক আছে, তার মানে বেগটাকে সবসময় পার আওয়ারে আমাকে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে দেখুন আমার কাছে দুটো কন্ডিশন বলা থাকতে হবে। সেই দুটো কন্ডিশন কি, স্রোতের অনুকূলে বেগ বলা থাকতে হবে আর স্রোতের প্রতিকূলে বেগ বলা থাকতে হবে। আমি যেমন ধরলাম যে স্রোতের অনুকূলে বেগ 7 কিলোমিটার আর স্রোতের প্রতিকূলে বেগ 3 কিলোমিটার। তাহলে স্রোতের অনুকূল মানে কি n প্লাস এস, আর স্রোতের প্রতিকূল মানে কি n মাইনাস এস। তাহলে স্রোতের অনুকূলে বেগ 7 কিলোমিটার আর স্রোতের প্রতিকূলে বেগ 3 কিলোমিটার। যদি আমাদের বলে যে স্রোতের অনুকূলে বেগ 7 কিলোমিটার আর স্রোতের প্রতিকূলে বেগ 3 কিলোমিটার, এখান থেকে যদি আমাদের বলে যে স্থির জলে নৌকার বেগ কত, তাহলে স্থির জলে নৌকার বেগ কত n, তাহলে আমাদের n এর ভ্যালু বের করতে হবে। তাহলে আমরা কি করব, দেখুন এখান থেকে আমরা কীভাবে বের করতে পারি, আমরা এই দুটো ইকুয়েশন আছে, তাহলে আমরা অপনয়ন করতে পারি। এটা প্লাস এস, এটা মাইনাস এস, এই দুটো কাটাকাটি যায়, তাহলে কি থাকে, এটাও প্লাস এটাও প্লাস, তাহলে 2n। আমরা কি বের করছি, আমরা স্থির জলে নৌকার বেগ বের করছি। তাহলে 2n ইজ ইকুয়াল টু, তাহলে আমরা প্লাস করছিলাম, তাহলে দুটোই প্লাস, তাহলে কত হচ্ছে 10, 7 আর 3 যোগ করলে 10, তার মানে n এর ভ্যালু কত হলো 10/2, মানে হচ্ছে 5। ঠিক আছে, তাহলে যখন স্রোতের অনুকূলে বেগ দেওয়া স্রোতের প্রতিকূলে বেগ দেওয়া, তখন আমরা কি বের করলাম এখান থেকে, স্থির জলে নৌকার বেগ। তাহলে একই রকমভাবে যদি আমি শর্টকাটটায় আসছি, একই রকমভাবে যদি আমাদের বলে যে স্রোতের অনুকূলে বেগ 7 কিলোমিটার, স্রোতের প্রতিকূলে বেগ 3 কিলোমিটার, আর যদি আমাদের বলে যে স্রোতের বেগ বের করতে, তাহলে স্রোতের বেগ মানে কি এস, তাহলে আমরা যদি এটাকে প্লাস করি তাহলে তো এস আর এস আউট হয়ে যাবে, আমাদেরকে তো বার করতে হবে এস। এর জন্য আমরা কি করব, এনকে কাটবো, এনকে আমাকে আউট করতে হবে। এর জন্য আমাকে কি করতে হবে, এটার থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করতে গেলে কি হয়, সবগুলো সাইন চেঞ্জ হয়ে যায় অপনয়নে। আপনারা আশা করি এগুলো জানেন। যদি না জানেন, আমার চ্যানেলে কীভাবে অপনয়ন করতে হয় সেটারও ভিডিও আছে, আপনারা দেখুন, অবশ্যই আপনারা খুঁজে পাবেন, আপনারা শিখতে পারবেন যদি কারো অসুবিধা হয়ে থাকে। দেখুন তাহলে এটার থেকে এটা বিয়োগ করে, আমি বিয়োগ করলে আমার এন কাটাকাটি চলে যাবে, এস পড়ে থাকবে। কিভাবে, এটার থেকে যদি এটা বিয়োগ করি তাহলে এটা মাইনাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস, প্লাসটা মাইনাস। বিয়োগ করলে আপনারা জানেন সবসময় কি সাইনগুলো চেঞ্জ হয়ে যায়। তাহলে এটাও প্লাস এস, এটাও প্লাস এস, তাহলে দুটো এস ইজ ইকুয়াল টু 7 + 3 - 3 প্লাস 7 - 3, সরি প্লাস 7 - 3 করলে কত হবে, 4 হবে। তাহলে এসের ভ্যালু কত হচ্ছে 4/2, মানে কত হচ্ছে 2। তার মানে এখান থেকে শর্টকাটটাকে বুঝুন, যদি স্রোতের অনুকূলে বেগ আর প্রতিকূলে বেগ দেওয়া থাকে, যদি আমাদের বলে যে স্থির জলে নৌকার বেগ কত, যদি বলে স্থির জলে নৌকার বেগ কত, আমরা কি করব, এই দুটো বেগকে যোগ করব। দেখুন 7 আর 3কে যোগ করলাম, যোগ করে 2 দিয়ে ভাগ করে দিব। দেখুন 7 আর 3-এর যোগফল কত 10, 2 দিয়ে ভাগ করে দিলাম কত 5। কখন করব, যদি আমাদের স্থির জলে নৌকার বেগ বার করতে বলে এবং স্রোতের অনুকূলে বেগ এবং প্রতিকূলে বেগ বলা আছে। ঠিক আছে, তাহলে কি করব, যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করে দিব। আবার যদি আমাদের স্রোতের অনুকূলে বেগ বলা, স্রোতের প্রতিকূলে বেগ বলা, আমাদের কি বার করতে বলেছে, আমাদের স্রোতের বেগ বের করতে বলেছে, তাহলে আমরা কি করব, এখানে যেমন যোগ করলাম এখানে উল্টোটা করব, এখানে বিয়োগ করে 2 দিয়ে ভাগ। দেখুন বিয়োগ হলো, এটার থেকে এটা বিয়োগ, 7-এর থেকে 3 বিয়োগ করলাম 4, তাকে 2 দিয়ে ভাগ 2। ঠিক আছে, তাহলে এখন এই যেটা আমরা শিখলাম সেটাকে এখন আমরা অ্যাপ্লাই করব। তাহলে কি শিখলাম, স্রোতের অনুকূলের বেগ আর প্রতিকূলের বেগ যদি আমাদের বলা থাকে, তাহলে নৌকার বেগ কি হবে, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, স্থির জলে নৌকার বেগ দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, আর যদি স্রোতের বেগ বলে তাহলে দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ। তাহলে দেখুন কি বলেছে, এ বোট গোস 8 কিলোমিটার ইন 1 আওয়ার, তার মানে 8 কিলোমিটার 1 ঘন্টায় যায়, তার মানে সেটাই 1 ঘন্টায় যতটুকু যায় সেটাই ওর গতিবেগ।
অ্যালং দ্য স্ট্রিম মানে কি, অ্যালং দ্য স্ট্রিম মানে কি স্রোতের অনুকূলে। তাহলে স্রোতের অনুকূলে কত যাচ্ছে, এন প্লাস এস বলো কত বলে দিয়েছে 8 কিলোমিটার, অ্যান্ড 2 কিলোমিটার ইন 1 আওয়ার এগেনস্ট দ্য স্ট্রিম। তার মানে কি স্রোতের প্রতিকূলে কত যাচ্ছে, 2 কিলোমিটার যাচ্ছে 1 ঘন্টায়, তাহলে সেটাই বেগ। স্পিড ইন কিলোমিটার পার আওয়ার অফ দ্য স্ট্রিম, মানে স্ট্রিম মানে কি স্রোতের বেগ বের করতে বলেছে। তাহলে স্রোতের বেগ যদি বের করতে বলে, যদি আমাদের কাছে স্রোতের অনুকূলে বেগ আর প্রতিকূলে বেগ জানা থাকে, তাহলে স্রোতের বেগ কী হবে, আমি মাত্র শিখলাম আমরা দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ। তাহলে বিয়োগ করলে কত হবে, 8 থেকে 2 গেলে 6/2 মানে 3 কিলোমিটার। তার মানে স্রোতের বেগ কত হবে, 3 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, আর যদি নৌকার বেগ বার করতে বলতো তাহলে যোগ করতাম, যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 8 যোগ 2 মানে 10/2 মানে 5 কিলোমিটার আসতো। তার মানে এখানে আমাদের তো কি বার করতে বলেছিল, স্রোতের অনুকূলে বেগ, সরি আমাদের স্ট্রিম মানে স্রোতের বেগ বার করতে বলেছিল। তাহলে স্রোতের বেগ কি হবে, এই দুটোকে বিয়োগ করলাম, তাহলে 8 আর 2 বিয়োগ করলে কত হয়, 6 হয়। তাহলে 6কে 2 দিয়ে ভাগ করব, তার মানে কত হচ্ছে, 3 কিলোমিটার পার আওয়ার হচ্ছে। তার মানে অপশন বি যেটা আছে সেটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। আশা করি আপনাদের এটাতে কোনো অসুবিধা নেই। নেক্সট দেখুন, ইন 1 আওয়ার এ বোট গোজ 11 কিলোমিটার অ্যালং দ্য স্ট্রিম, মানে স্রোতের অনুকূলে 1 ঘন্টায় কত যায়, 11 কিলোমিটার, অ্যান্ড 5 কিলোমিটার এগেন্স্ট দ্য স্ট্রিম, মানে স্রোতের প্রতিকূলে যায় 5 কিলোমিটার 1 ঘন্টায়। দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার, মানে স্থির জলে নৌকার বেগ কত। তাহলে স্থির জলে নৌকার বেগ মানে কি, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 11 আর 5 16, 16কে 2 দিয়ে ভাগ করলে 8, তার মানে অপশন সি যেটা আছে সেটা হবে অ্যান্সার, তাই না। কি বলেছে যে এন প্লাস এস স্রোতের অনুকূলে 1 ঘন্টায় যায় 11 কিলোমিটার, আর স্রোতের প্রতিকূলে মানে এন মাইনাস এস সেটা কত বলেছে, স্রোতের প্রতিকূলে 1 ঘন্টায় কত যায় 5 কিলোমিটার। তাহলে কি বলেছিল আমাদের, স্থির জলে নৌকার বেগ, তার মানে এন এর ভ্যালু বার করতে বলেছে। তাহলে এস এস কাটবো, তাহলে 2n যোগ করবো 11 আর 5 16, তাহলে এন এর ভ্যালু কত হচ্ছে 16/2 মানে 8 কিলোমিটার। তাহলে সিম্পল, এত কিছু করারই আমাদের প্রয়োজন নেই। যদি স্রোতের অনুকূলে আর প্রতিকূলে বেগ বলা থাকে, তাহলে যদি নৌকার বেগ, স্থির জলে নৌকার বেগ বের করতে বলে তাহলে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, আর যদি স্রোতের বেগ বের করতে বলে তাহলে বিয়োগ করে 2 দিয়ে ভাগ। দেখুন নেক্সট অঙ্ক, এ বোট রস 1 কিমি ইন 5 মিনিটস অ্যালং দ্য স্ট্রিম, মানে স্রোতের অনুকূলে 1 কিলোমিটার যায় কতক্ষণে, 5 মিনিটে, অ্যান্ড 6 কিলোমিটার ইন 1 আওয়ার এগেনস্ট দ্য স্ট্রিম, দ্য স্পিড অফ দ্য স্ট্রিম ইজ। দেখুন আমি মাত্র বলেছিলাম, একটু আগে আপনাদের বলেছিলাম, যখনই আমরা এভাবে বের করতে যাব যে স্রোতের অনুকূলে বেগ প্রতিকূলে বেগ, সবসময় কি আমাদের 1 ঘন্টায় স্রোতের অনুকূলে বেগ কত এবং 1 ঘন্টায় স্রোতের প্রতিকূলে বেগ কত সেটা আমাদের জানতে হবে। দেখুন কি বলেছে, স্রোতের অনুকূলে 5 মিনিটে 1 কিলোমিটার যায়। তাহলে আমরা কি বলতে পারি যে স্রোতের অনুকূলে বেগ 1 কিলোমিটার পার আওয়ার, আমরা কি বলতে পারবো, পারবো না কিন্তু। তখন 5 মিনিটে যায় 1 কিলোমিটার, তাহলে আমরা 1 ঘন্টায় মানে 60 মিনিটে কতটুকু যায় সেটা বের করতে হবে। কত আসবে এটা, 12 কিলোমিটার আসবে। সিম্পল, এক মিনিটে যা তো 1/5, তাহলে 60 মিনিটে কত হবে ইন্টু 60, তাহলে 12 কিলোমিটার। তার মানে স্রোতের অনুকূলে যেটা বলা ছিল 5 মিনিটে 1 কিলোমিটার যায়, তাহলে বেগটা আমরা কত পেলাম, 12 কিলোমিটার পার আওয়ার। কীভাবে পেলাম, ওই যে নিয়মে যে 5 মিনিটে যায় 1 কিলোমিটার, তাহলে 1 মিনিটে যাবে কত, 60 মিনিটে যাবে কত, তাহলে 60, 5-এর কত গুণ 60, 12 গুণ, তাহলে 12 গুণ দূরত্ব যাবে। ঠিক আছে, তাহলে 12 গুণ দূরত্ব মানে কি, 1-এর 12 গুণ মানে হচ্ছে 12 কিলোমিটার। তাহলে 1 ঘন্টায় যেহেতু বের করলাম, তাহলে স্রোতের অনুকূলে বেগ কত, 12 কিলোমিটার। আর স্রোতের প্রতিকূলে দেখুন 1 ঘন্টাতেই বলেছে 6 কিলোমিটার। এটাও যদি বলতো যে 30 মিনিটে 3 কিলোমিটার যায়, তখন আমাদেরকে 1 ঘন্টায় কতটুকু যায় সেটা বের করে নিতে হতো। ঠিক আছে, তাহলে এখানে যেমন বলেই দিয়েছে স্রোতের প্রতিকূলে বেগ কত বলেছে, 6 কিলোমিটার পার আওয়ার, তাই তো। স্রোতের প্রতিকূলে এটা বলে দিয়েছে এগেনস্ট দ্য স্ট্রিম, তাহলে কী বার করতে বলেছে, দ্য স্পিড অফ দ্য স্ট্রিম ইজ, তার মানে স্রোতের যে গতিবেগ সেটা বের করতে বলেছে। তার মানে নিয়ম কি, বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 12 থেকে 6 বিয়োগ করলাম কত হবে, 6ই হবে, 6ই হবে। তাহলে 6কে 2 দিয়ে ভাগ, তার মানে কত হবে, 3 হবে। তার মানে এখানে অপশন এ যেটা আছে সেটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখুন কি আছে, অঙ্কটা পড়ুন। ইফ এ ম্যান গোজ 18 কিলোমিটার ডাউন স্ট্রিমস ইন 4 আওয়ার্স অ্যান্ড রিটার্নস এগেনস্ট দ্য স্ট্রিম ইন 12 আওয়ার্স, দেন দ্য স্পিড অফ দ্য স্ট্রিম ইন কিলোমিটার পার আওয়ার ইজ। তার মানে কি বলেছে, একটা মানুষ 4 ঘন্টায়
স্রোতের ডাউন স্ট্রিম বলেছে, তার মানে স্রোতের অনুকূলে 4 ঘন্টায় 18 কিলোমিটার যায়, এবং সেই লোকটি রিটার্ন এগেইনস্ট দ্য স্ট্রিম, মানে সেই লোকটি স্রোতের বিপরীতে সেই দূরত্ব কি 12 ঘন্টায় যায়। তার মানে কি বলেছে আমাদের স্রোতের বেগ বের করতে। তাহলে একই রকম আগে স্রোতের অনুকূলে বেগ আর প্রতিকূলে বেগ আমরা বের করে নিব। তাহলে দেখুন 4 ঘন্টায় যায় স্রোতের অনুকূলে, 4 ঘন্টায় যায় 18 কিলোমিটার স্রোতের অনুকূলে, তাহলে 1 ঘন্টায় কত সেটা আমরা বার করব। তাহলে 18/4 মানে কাটাকাটি করব, 9/2, 9/2 মানে কত 4.5, তাহলে 4.5, এটা আমরা কি পেলাম স্রোতের অনুকূলে বেগ। ওকে, স্রোতের প্রতিকূলে বেগ বের করি। স্রোতের প্রতিকূলে কি বলেছে, সেই দূরত্বটাই 12 ঘন্টায় যায়, তাহলে 12 ঘন্টায় যায় সেই দূরত্বটাই মানে 18 কিলোমিটার, তার মানে 1 ঘন্টায় যেটা যাবে সেটাই গতিবেগ। তাহলে 18/12, 6 দিয়ে কাটাকাটি করলে 3, 6 দিয়ে কাটাকাটি করলে 2, তার মানে 3/2, 3/2 মানে কত 1.5, তাহলে স্রোতের প্রতিকূলে বেগ কত 1.5 কিলোমিটার পার আওয়ার। এখন যদি স্থির জলে বলে তাহলে যোগ করে 2 দিয়ে ভাগ, আর যদি স্রোতের বেগ বার করতে বলে তাহলে হচ্ছে বিয়োগ করে 2 দিয়ে ভাগ। তাহলে কি বলেছে, স্রোতের বেগ বের করতে বলেছে, স্পিড অফ দ্য স্ট্রিম, তাহলে দুটোকে বিয়োগ করব। তাহলে 4.5 থেকে 1.5 আমরা বিয়োগ করব, তাহলে 4.5 থেকে আমরা যদি 1.5কে বিয়োগ করি কত হবে 3 হবে, যদি বিয়োগ করি 3 হবে, তাহলে 3কে 2 দিয়ে ভাগ করব, তাহলে কত হবে 1.5। তার মানে অপশন বি যেটা আছে সেটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পারছেন। ডিয়ার ফ্রেন্ডস, এখন যে দুটো অঙ্ক আমরা করব এই দুটো প্রায় একই টাইপের। প্রথম অঙ্কটা দেখুন কি আছে, স্পিড অফ এ বোট ইন স্ট্যান্ডিং ওয়াটার ইজ 9 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড স্পিড অফ দ্য স্ট্রিম ইজ 1.5 কিলোমিটার পার আওয়ার। A man rows to a place at a distance of 105 kilometer and comes back to the starting point. The total time taken by him. তার মানে কি বলেছে, ধরুন এখানে একটা থেকে একটা ম্যান কি করলো, এই এ স্থান থেকে বি স্থানে গেল, এ স্থান থেকে বি স্থানের দূরত্ব কত 105 কিলোমিটার। সেখানে কি বলেছে যে মানুষটার গতিবেগ স্থির জলে কত, স্থির জলে গতিবেগ এন সেটা হচ্ছে 9 কিলোমিটার পার আওয়ার, আর হচ্ছে স্রোতের বেগ বলে দিয়েছে, স্রোতের বেগ এস সেটা বলে দিয়েছে 1.5 কিলোমিটার পার আওয়ার। তাহলে বলেছে লোকটা এখান থেকে এখানে গেল বি পয়েন্টে, আবার বি পয়েন্ট থেকে এ পয়েন্টে ফিরে আসলো, তাতে তার কত সময় লাগলো এটা আমাদের বের করতে বলেছে। তাহলে সিম্পল, আমরা দেখব প্রথমে 105 কিলোমিটার যেতে তার কত সময় লাগে, আবার পরে 105 কিলোমিটার আসতে তার কত সময় লাগে। তাহলে দেখুন যখন সে গেল তাহলে ধরে নিলাম সে স্রোতের অনুকূলে গেল, আবার যখন ফিরলো তাহলে এটা যদি স্রোতের অনুকূল হয় তাহলে অবশ্যই পরেরটা প্রতিকূল হবে, অথবা এটা যদি প্রতিকূল হয় পরেরটা অবশ্যই অনুকূল হবে। আপনি যেটাই ধরুন, একটাকে যদি অনুকূল ধরেন পরেরটা প্রতিকূল ধরতে হবে। তাহলে দেখুন স্রোতের অনুকূলে বেগ কত, তাহলে এটা হচ্ছে স্থির জলে বেগ, এটা হচ্ছে স্রোতের বেগ, তাহলে n+s এটা হলো কি আমাদের স্থির জলে বেগ, তাহলে 9 + 1.5 তার মানে কত আসবে 10.5 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে আমাদের স্রোতের অনুকূলে বেগ। তাহলে আমরা কি বের করব, স্রোতের অনুকূলে যেতে কত সময় লাগে, আবার স্রোতের প্রতিকূলে আসতে কত সময় লাগে, দুটোকে যদি যোগ করে দেই তাহলেই তো আমরা মোট সময়টা বের করতে পারবো যে এ থেকে বিতে গিয়ে আবার বিতে ফিরে আসতে তার কত সময় লাগলো। তাহলে সেটাই করব। তাহলে স্রোতের প্রতিকূলে বেগ কত n-s, তাহলে 9 বিয়োগ 1.5, 9 থেকে 1 বিয়োগ করলে 8, 8-এর থেকে 0.5 বিয়োগ করলে 7.5 কিলোমিটার পার আওয়ার। তাহলে দুটোতেই আমরা টাইম বার করব। ডিয়ার ফ্রেন্ডস, অলরেডি আমরা সময় দূরত্বে শিখেছিলাম, সময় দূরত্বে কী শিখেছিলাম, ডিস্টেন্স সমান সমান স্পিড ইনটু টাইম। তাহলে এখান থেকে আমরা টাইম বের করব, তাহলে টাইম সমান সমান কী হবে ডিস্টেন্স বাই স্পিড। তাহলে প্রথমটার ক্ষেত্রে টাইম কত লাগবে সেটা বের করি। তাহলে প্রথমটার ক্ষেত্রে ডিস্টেন্স কত 105 কিলোমিটার, ঠিক আছে, স্পিড কত 10.5, তাহলে টাইম কত লাগবে দেখি, তাহলে 0.5 উঠে গেল 10, তার মানে প্রথম ক্ষেত্রে যেতে সময় লাগছে হচ্ছে 10 ঘন্টা। এখন দেখি আসতে কত সময় লাগে, তাহলে এখন আসার সময় টি সমান সমান কত, একই রকম d/s, d 105ই থাকবে, শুধু এসটা চেঞ্জ হবে, এস কত 7.5। তাহলে এখন কাটাকাটি করব, 10, 15 দিয়ে কাটাকাটি করলে 7, 15 দিয়ে কাটাকাটি করলে 5, তাহলে 5 দুগুণ 10, তাহলে আসতে সময় কত লাগছে 14 ঘন্টা। তার মানে যেতে লাগছে 10 ঘন্টা, আসতে লাগছে 14 ঘন্টা, তাহলে মোট কত সময় লাগলো 10 আর 14 মানে 24 ঘন্টা। তার মানে অপশন ডি যেটা আছে সেটা এখানে হবে সঠিক অ্যান্সার।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই টাইপের অঙ্ক কিন্তু এক্সামে কিন্তু আসতে পারে। ওকে, এই টাইপের অঙ্ক কিন্তু এক্সামে কিন্তু চলে আসতে পারে। নেক্সট, এ বোট হোয়াইল গোয়িং ডাউন স্ট্রিম in a river covered a distance of 50 miles at an average speed of 60 miles per hour. While returning, because of the water resistance, it took 1 hour 15 minutes to cover the same distance. What is the average speed during the whole journey? Dear friends, অলরেডি আমরা শিখেছিলাম যে অ্যাভারেজ স্পিড যখন আমরা করব, অ্যাভারেজ স্পিড যদি আমরা বের করতে যাই তাহলে আমরা দুভাবে বের করতে পারি। একটা হচ্ছে যদি আমরা যাওয়ার বেগ আর আসার বেগ জানি তাহলে আমরা কী দিতাম 2xy বাই এক্স প্লাস ওয়াই, এটা দিয়ে আমরা করতে পারতাম। কিন্তু যদি না জানি যে যেতে তার বেগ কত ছিল এবং আসতে তার বেগ কত ছিল, বা দুটো যদি দূরত্ব যদি সমান না হয়, তখন আমরা কীভাবে করতাম? আমরা করতাম টোটাল দূরত্ব মানে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, এটা দিয়ে আমরা বের করতাম। তাহলে এখন আমরা এটাকেই অ্যাপ্লাই করব, যে আমরা দেখব যে যাওয়ার সময় এবং আসার সময় সে মোট কত ডিস্টেন্স সে কভার করলো এবং প্রথমে যেতে এবং আসতে তার মোট কত সময় লাগলো। তাহলে দেখুন ডিস্টেন্সটা কী হবে, বলেছে না যে যখন সে যাচ্ছে ডাউন স্ট্রিমে মানে স্রোতের অনুকূলে তখন 50 মাইল গেল। এখানে মাইলে আছে তাই ঘাবড়ানোর কিছু নেই, অন্য সময় কিলোমিটারে থাকে, এখানে মাইলে দিয়েছে, মাইলেই প্রত্যেকটাই সে মাইলেই আছে। তাহলে যাওয়ার সময় 50 মাইল গেল, তাহলে আসার সময় কি ফেরার সময় তাকে কত মাইল আসতে হবে? 50 মাইলই আসতে হবে। তাহলে যাওয়ার সময় 50 মাইল, আসার সময়ও 50 মাইল, তাহলে 50 আর 50, তার মানে কি মোট ডিস্টেন্সটা কত? 50 যোগ 50 মানে হচ্ছে কত? 100 মাইল। 100 মাইল, এটাই হচ্ছে মোট ডিস্টেন্স। এখন আমরা টাইমটা দেখব যে যাওয়ার সময় কত সময় লাগলো, আসার সময় কত সময় লাগলো, দুটোকে যোগ করে দিলেই মোট সময় আমরা পেয়ে যাব। তাহলে সেটাই করি। তাহলে টাইম সমান সমান আমরা কি জানি? ডিস্টেন্স বাই স্পিড। এটা আমরা মাত্র এর আগের অঙ্কটার ক্ষেত্রেও দেখলাম। তাহলে ডিস্টেন্স কত? ডিস্টেন্স ছিল 50 কিলোমিটার, প্রথমটার ক্ষেত্রে বলছি, প্রথম যে কন্ডিশন মানে ডাউন স্ট্রিম মানে স্রোতের অনুকূলে বেগ কত ছিল? 60 কিলোমিটার পার আওয়ার, এটা ছিল। তাহলে এখানে কত আসছে দেখুন, তাহলে স্রোতের অনুকূলে যেতে সময় কত লাগছে? 5/6। তাহলে অনুকূলে সময় লাগছে 5/6। আর আসার সময়টা দেখুন বলে দিয়েছে 1 ঘন্টা 15 মিনিট, কিন্তু এটা যেহেতু আমরা ঘন্টায় নিয়েছি তাই 1 ঘন্টা 15 মিনিট যেটা আছে সেটাকে আমরা ঘন্টায় নিব। তাহলে 1 ঘন্টা 15 মিনিট, তাহলে 15 মিনিটকে যদি আমরা ঘন্টায় নিয়ে কী করব? 60 দিয়ে ভাগ করে দিব। তাহলে কাটাকাটি করলে উপরে 1 নিচে 4, তার মানে 1 সমস্ত 1-এর 4 এত ঘন্টা, তার মানে কত? 5/4 ঘন্টা। তার মানে আসার সময় তার সময় কত লাগছে? 5/4 ঘন্টা। যাওয়ার সময় লাগছিল 5/6, আসার সময় 5/4, তাহলে দুটোকে যোগ করে দিলে টোটাল টাইম আমরা পেয়ে যাব। তাহলে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম করলেই তো আমরা অ্যাভারেজ স্পিড পেয়ে যাব। তাহলে উপরে আসলো কত? 50 আর 50 মিলে 100, নিচে 6 আর 4-এর লসক হচ্ছে 12, তাহলে 2 × 10, 3 × 5 = 15, তার মানে 100/25/12, তার মানে এটা কাটাকাটি করলে আমাদের আসবে 100 × 12/25, তাহলে কাটাকাটি করলে 4, মানে 48। তার মানে অ্যাভারেজ স্পিড কত আসলো? 48 মাইল পার আওয়ার, মানে অপশন বি যেটা আছে সেটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। ডিয়ার ফ্রেন্ডস, নেক্সট প্রশ্নটা দেখুন। প্রশ্নটা আছে এ বোট টেক্স 8 আওয়ার্স টু কভার এ ডিস্টেন্স হোয়াইল ট্রাভেলিং আপস্ট্রিমস, মানে স্রোতের প্রতিকূলে, হোয়ারএস হোয়াইল ট্রাভেলিং ডাউনস্ট্রিম ইট টেক্স 6 আওয়ার্স, মানে স্রোতের অনুকূলে সেই দূরত্বটা যেতে 6 ঘন্টা সময় লাগে। ইফ দ্য স্পিড অফ দ্য কারেন্ট ইজ 4 কিলোমিটার পার আওয়ার, হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার, মানে স্থির জলে বোটটা মানে নৌকাটার বেগ কত সেটা বের করতে বলেছে। আচ্ছা, আমরা যদি ধরি স্থির জলে নৌকার বেগ x কিলোমিটার, তাহলে এখানে এই জিনিসটাকে লক্ষ্য করুন। ধরুন কি বলেছে, কোনো একটা ব্যক্তি একটা স্থান থেকে আরেকটা স্থানে কি স্রোতের অনুকূলে গেছে, যেতে তার 8 ঘন্টা সময় লাগে। স্রোতের প্রতিকূলে গেছে 8 ঘন্টা সময় লেগেছে, এবং স্রোতের অনুকূলে যখন ফিরে আসে তখন কি তার 6 ঘন্টা সময় লাগে। তাহলে বলেছে, আরও বলে দিয়েছে যে স্রোতের বেগ হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার। তাহলে বলেছে স্থির জলে নৌকার বেগ কত। আচ্ছা, আমরা কি বলতে পারি স্রোতের অনুকূলে বেগ হলো x + 4 কিলোমিটার পার আওয়ার? আমরা কি এটা বলতে পারি? পারি। স্রোতের অনুকূলে বেগ x + 4 কিলোমিটার পার আওয়ার, আর স্রোতের প্রতিকূলে বেগ আমরা কি বলতে পারি না এটা,
যে স্রোতের প্রতিকূলে বেগ x-4 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এ থেকে বি এর ডিস্টেন্স ডি সমান সমান কত? এ থেকে বি কিন্তু স্রোতের প্রতিকূলে যাচ্ছে, এর জন্য সময় বেশি। তাহলে এ থেকে বি এর ডিস্টেন্স সমান সমান কত? স্পিড ইনটু টাইম। তাহলে স্পিড কত? যেহেতু এটা বেশি সময় এ থেকে বিতে যেতে বেশি সময় লাগছে, তাহলে প্রতিকূলে যাচ্ছে, প্রতিকূলে বেগ কত? x-4। এ থেকে বি এর দূরত্ব বের করার জন্য আমরা কি করলাম? এস হচ্ছে x-4। টাইম কত লাগে? যদি x-4 কিলোমিটার পার আওয়ারে যায়, টাইম কত লাগছে? 8 ঘন্টা লাগছে। তার মানে কি এ থেকে বি এর দূরত্ব আমরা কি পেলাম? x-4 ইন্টু 8। ক্লিয়ার? একই রকমভাবে আমরা বি থেকে এ এর দূরত্ব বার করব। তাহলে একই রকম ডি ইজিক্যাল টু এস টি। তাহলে যেহেতু এটা স্রোতের প্রতিকূলে ছিল, তার মানে এটা অবশ্যই স্রোতের অনুকূলে হবে। এটা যদি প্রতিকূল হয়, এটা অবশ্যই অনুকূল, এর জন্য সময়ও কম লাগছিল। তাহলে স্রোতের অনুকূলে বেগ কত? x+4। আমরা অলরেডি ধরেছি না এক্স, যদি স্থির জলে নৌকার বেগ এক্স হয়, তাহলে স্রোতের অনুকূলে বেগ x+4 আর প্রতিকূলে বেগ x-4 অলরেডি আমরা ধরেছি। তাহলে এস কত হলো? স্রোতের অনুকূলে x+4। টাইম কত লাগে? 6 ঘন্টা লাগে। তাহলে লক্ষ্য করুন, এ থেকে বি এর দূরত্ব আমরা পেলাম x-4 ইন্টু 8, আর বি থেকে এ এর দূরত্ব আমরা পেলাম x+4 ইন্টু 6। আচ্ছা, আপনারাই বলুন তো, এ থেকে বি এর দূরত্ব যা, বি থেকে এ এর দূরত্ব তো সেম, তাই না? এ স্থান থেকে বি স্থানের দূরত্ব যা হবে, বি স্থান থেকে এ স্থানের দূরত্ব তো সেমই হবে, তখন রাস্তাটা তো সেমই। এ থেকে বিতে যেতে যতটুকু দূরত্ব যাবে, বি থেকে এতে আসতে তো সেম দূরত্বই যাবে। তার মানে কি এই দূরত্বটা আর এই দূরত্বটা সমান। তার মানে এই দূরত্বটা মানে কি ইন্টু 8, আর এই দূরত্বটা ইন্টু 6, এই দুজন সমান। তাহলে এখান থেকে যদি আমরা এক্স এর ভ্যালু বের করতে পারি, তাহলে সেটাই তো হবে অ্যান্সার। তখন আমাদের তো এক্স এর ভ্যালু বের করতে হবে, যে স্থির জলে নৌকাটার বেগ কত। তাহলে এখানে করুন 6x + 24 ইজ ইকুয়াল টু 8x - 32। তাহলে এই 6xটাকে যদি ওইদিকে নেই, তাহলে 8x - 6x মিলে 2x হয়ে যাবে। আর 32টাকে যদি এইদিকে আনি, 24 + 32। নিজেদের মতো করুন, কোনো অসুবিধা নেই। আপনারা যদি এক্সট্রা যদি ওই দিকে নিতেন, তাহলে একটা মাইনাস আসতো, আর কিচ্ছু না। মানে এই টেক্সটাকে যদি এইদিকে আনতেন, তাহলে একটা মাইনাস আসতো। এই দুটোকে যোগ করলে হয় 6 আর 5 56। তার মানে এক্সের ভ্যালু কত আসলো? 56/2 মানে 28। তার মানে কি স্রোতের অনুকূলে বেগ, স্রোতের অনুকূলে না, সরি, নৌকার স্থির জলে নৌকার বেগ এক্স ধরেছিলাম, তাহলে সেটা কত আসলো? 28। এই অঙ্কটাকে আমরা অপশনগুলো দ্বারা চেক করেও করতে পারতাম। কিভাবে এর পরের অঙ্কটাকে আমরা করছি দেখুন, আপনারা ওইভাবেও চেক করতে পারতেন, শুধু সামান্য একটু মডিফাই করতে হতো। নেক্সট অঙ্কটার ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন। দেখুন নেক্সট অঙ্কটা দেখুন। নেক্সট অঙ্কটা কী বলেছে? এ মোটর বোট ক্যান ট্রাভেল অ্যাট 10 km/h ইন স্টিল ওয়াটার। ইট ট্রাভেলড 91 km downstreams in a river and then turn taking to altogether 20 hours. Find the rate of flow of the river. তার মানে কি বলেছে? একটা মোটর বোট স্টিল ওয়াটারে মানে স্থির জলে তার বেগ বলে দিয়েছে 10 কিলোমিটার। ওকে, এটা 91 কিলোমিটার ডাউনস্ট্রিম মানে স্রোতের অনুকূলে, এবং অ্যান্ড রিটার্ন মানে কি স্রোতের প্রতিকূলে রিটার্ন আসবে। টেকিং অল টুগেদার 20 আওয়ার্স মানে স্রোতের অনুকূলে 91 কিলোমিটার গিয়ে আবার ফিরে আসলো। তার মানে কি আবার 91 কিলোমিটারই ফিরে আসলো, তাতে তার 20 ঘন্টা সময় লাগে, মোট 20 ঘন্টা সময় লাগে। তাহলে বলছে ফাইন্ড দ্য রেট অফ দ্য ফ্লো অফ দ্য রিভার। মানে ফ্লো মানে রিভারের ফ্লো মানে কি স্রোত, মানে স্রোতের বেগ বের করতে বলেছে। তাহলে একই রকম দেখুন, তাহলে এখানে কি বলে দিয়েছে? স্থির জলে বোট মানে নৌকার বেগ বলে দিয়েছে কত? 10 km/h। তাহলে এই অঙ্কটাকে না আমরা অপশন ধরে করব। দেখুন কত সহজে আমরা করতে পারি। আমরা এটাতে জানি এ থেকে বি এর দূরত্ব 91 কিলোমিটার, তাহলে বি থেকে এ এর দূরত্ব 91 কিলোমিটারই হবে। তাহলে এটা ধরি স্রোতের অনুকূল, আর এটা ধরি স্রোতের প্রতিকূল। এটা ধরি স্রোতের অনুকূল, এটা ধরি প্রতিকূল। আমরা দেখব যে একটা অপশন একটা করে অপশন চুজ করে দেখব যে স্রোতের অনুকূলে যেতে কত সময় লাগে, স্রোতের প্রতিকূলে যেতে কত সময় লাগে, মোট সেটা 20 ঘন্টা হয় কিনা। তার কারণ স্রোতের অনুকূলে আর স্রোতের প্রতিকূলে মোট কত ঘন্টা লেগেছে? 20 ঘন্টা লেগেছে। তাহলে দেখুন 3, 5, 6, 8 চারটা অপশন আছে। তাহলে 91 আছে, তাহলে 91কে স্রোতের অনুকূলে যাই, তার মানে কি 10-এর সাথে কিছু যোগ করতে হবে। তাহলে দেখুন
কি করব, তাহলে প্রথমে এ নম্বর অপশনটাই চুজ করলাম। তাহলে ধরেই যে স্রোতের বেগ হচ্ছে 3 কিলোমিটার, যদি এ নম্বর অপশন না হয় তাহলে বি নম্বর চেক করব, যদি না হয় সি চেক করব, যদি না হয় তাহলে ডি অবশ্যই হবে। তাহলে দেখুন, তাহলে আমি ধরি যে স্রোতের বেগ 3 কিলোমিটার। তাহলে স্রোতের বেগ যদি 3 কিলোমিটার হয় তাহলে স্রোতের অনুকূলে বেগ কী হবে, এন প্লাস এস, সেটা কী হবে 10 আর 3-এর যোগফল 13, আর স্রোতের প্রতিকূলে বেগ কী হবে 10 মাইনাস 3, তাহলে 7। তাহলে এখন আমরা দেখব স্রোতের অনুকূলে 13 কিলোমিটার পার আওয়ার, এটা একটা বেগ, আর স্রোতের প্রতিকূলে 7 কিলোমিটার পার আওয়ার, এটা একটা বেগ। স্রোতের অনুকূলে 13 কিলোমিটার পার আওয়ার বেগে গেলে আর স্রোতের প্রতিকূলে 7 কিলোমিটার পার আওয়ার বেগে গেলে মোট তার 20 ঘন্টা সময় লাগে কিনা সেটাই আমরা চেক করব। তাহলে স্রোতের অনুকূলে 17 কিমি যায় 1 ঘন্টায়, তাহলে 91 কিমি যেতে কত ঘন্টা লাগবে, 7 ঘন্টা লাগবে, তাই না? কীভাবে পেলেন স্যার? এই যে সেই টাইম সমান সমান কি, দূরত্ব বাই কি, গতিবেগ, গতিবেগ হচ্ছে 13, তাহলে 7। তাহলে একই রকমভাবে স্রোতের প্রতিকূলে আসছে তো সে 91 কিলোমিটারই, তাহলে 7 কিলোমিটার পার আওয়ারে যদি আসে তার কত ঘন্টা সময় লাগবে, তাহলে 91/7 হতো, তাহলে 13 ঘন্টা আসতো। তাহলে স্রোতের অনুকূলে লাগছে 7 ঘন্টা আর স্রোতের প্রতিকূলে লাগছে 13 ঘন্টা, তাহলে মোট আমাদের বলেছিল মোট তার 20 ঘন্টা লাগে। তাহলে এখন আমরা চেক করব যে এই দুটো মোট 20 ঘন্টা হয় কিনা, যদি হয় তাহলে আমরা যে 3 কিলোমিটার ধরেছিলাম যে স্রোতের বেগ সেটা ঠিক আছে। তাহলে দেখুন 7 কিলোমিটার আর 13 কিলোমিটার যোগ করলে তো 20 কিলোমিটারই হচ্ছে, তার মানে আমরা অপশন এ যেটা 3 কিলোমিটার পার আওয়ার চুজ করেছিলাম সেটা একদম ঠিক আছে, কোনো সেখানে ভুল নেই। তো ডিয়ার ফ্রেন্ডস, আজকের এটা শেষ অঙ্ক। এ ম্যান ক্যান র এ 5 কিলোমিটার পার আওয়ার ইন স্টিল ওয়াটার, মানে একটা মানুষের স্থির জলে বেগ বলে দিয়েছে 5 কিলোমিটার পার আওয়ার। ইফ দ্য ভেলোসিটি অফ দ্য কারেন্ট ইজ 1 কিলোমিটার পার আওয়ার, মানে ভেলোসিটি মানে গতিবেগ, কারেন্ট মানে কি স্ট্রিম যেমন স্রোত তেমন কারেন্টও স্রোত, স্রোতের গতিবেগ বলেছে 1 কিলোমিটার পার আওয়ার। ইফ ইট টেক্স হিম 1 আওয়ার টু র টু এ প্লেস অ্যান্ড কাম ব্যাক, হাউ ফার ইজ দ্য প্লেস, তার মানে 1 ঘন্টা তার কি হয়েছে, কোনো একটা জায়গায় গিয়ে আবার ফিরে এসেছে, তাই বলেছে না। ইফ ইট টেক্স হিম 1 আওয়ার টু র টু এ প্লেস অ্যান্ড কাম ব্যাক, তার মানে ফিরেও এসেছে, তার মানে এটাকে বোঝার চেষ্টা করুন। তার মানে এ একটা স্থান থেকে বি স্থানে গেল, আবার বি থেকে এতে ফিরে আসলো। তাহলে এখানে লক্ষ্য করুন এন এর ভ্যালু কত, এন এর ভ্যালু, মানুষটা স্থির জলে বেগ কত 5 কিলোমিটার, আর স্রোতের বেগ কত বলে দিয়েছে 1 কিলোমিটার। তার মানে স্রোতের অনুকূলে বেগ আমরা বলতে পারবো কত হবে, স্রোতের অনুকূলে বেগ কত হবে, স্রোতের অনুকূলে বেগ হবে 5 যোগ 1 মানে কত 6 কিলোমিটার পার আওয়ার, স্রোতের অনুকূলে বেগ। আচ্ছা, স্রোতের প্রতিকূলে বেগ কত হবে, তাহলে 5 মাইনাস 1, তাই না, স্রোতের প্রতিকূলে বেগ হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার। তাহলে এ থেকে বিতে গেল, আবার বি থেকে এতে ফিরে আসলো, তাহলে তার গড় বেগ কী হবে, গড় বেগটা আমরা দেখি। আমরা জানি যে অ্যাভারেজ স্পিড যদি আমরা দেখি যে প্রথমে যে গতিবেগটা গেল সেই দূরত্বটা আবার পরের যে গতিবেগটা আছে যদি দুটো দূরত্ব সমান হয়, তাহলে আমরা কি সূত্র দিই অ্যাভারেজ স্পিডের ক্ষেত্রে 2xy/x+y। কি বলেছিলাম অলরেডি আমরা শিখেছিলাম, দেখুন এ থেকে বিতে একটা গতিবেগ নিয়ে গেল, আবার বি থেকে এতে 4 কিলোমিটার পার আওয়ার একটা গতিবেগ নিয়ে আসলো, যদি দুটো দূরত্বই সমান হয় তাহলে আমরা শর্টকাট কি সূত্র দিতে পারি অ্যাভারেজ স্পিডের 2xy/x+y। আদারওয়াইজ আমাদের কি করতে হতো, আদারওয়াইজ আমাদের করতে হতো যে দুটো দূরত্ব, মোট দূরত্ব বাই মোট সময় আমাদের করতে হতো, ঠিক আছে। কিন্তু এখানে তো এটা করার প্রয়োজন নেই, আমরা সিম্পল 2xy/x+y করব। ওকে, তাহলে 2xy+x+y কেন করলাম, যারা সময় দূরত্বের অঙ্কগুলো দেখেননি তারা দেখুন, তাহলে বুঝতে পারবেন। ওকে, সেই অঙ্কে সেখানে আমি আর ভালো মতো বুঝিয়েছি। তাহলে দেখুন 2x হচ্ছে কত 6, y কত 4 বাই x+y মানে 6 যোগ 4, 6 যোগ 4 মানে 10, তার মানে তার গড় গতিবেগ কত আসলো 6 ইন্টু 4 মানে 24 ইন্টু 2 মানে 48/10, 48/10 মানে কত হবে আমাদের 4.8, তার মানে এটা আসলো গড় গতিবেগ। এখন দেখুন তাহলে দূরত্ব বার করব, দূরত্ব কি বলেছিল এখানে দেখুন, এ থেকে বিতে গেল, আবার বি থেকে এতে ফিরে আসতে তার কত সময় লাগলো 1 ঘন্টা সময় লাগলো। তাহলে আমরা ডিস্টেন্স সমান সমান কি বলবো, ডিস্টেন্স সমান সমান কি স্পিড ইন্টু টাইম। তাহলে এই যে স্পিডটা আছে, এই স্পিডটা কি এ থেকে বি এর দূরত্ব স্পিড নাকি বি থেকে এর দূরত্ব স্পিড,
নাকি ওভারঅল স্পিড, যে এ থেকে বিতে গিয়ে আবার বি থেকে এতে ফিরে আসা সেই স্পিড। তাই যখনই আমরা ওভারঅল স্পিড নিচ্ছি, অ্যাভারেজ স্পিড নিচ্ছি, তার মানে কি এ থেকে বি আবার বি থেকে এতে ফিরে আসা, পুরো ওভারঅল তার কত স্পিড ছিল সেটাই তো অ্যাভারেজ স্পিড। তাহলে স্পিড কত? 4.8 কিলোমিটার পার আওয়ার। কত ঘন্টা সময় লাগে? 1 ঘন্টা সময় লাগে। তাহলে কত আসলো আমাদের? ডিস্টেন্স কত আসলো? 4.8। তাহলে আপনাদের মনে হতে পারে যে স্যার এটাই তাহলে অ্যান্সার, কিন্তু স্যার এটা তো অপশনে নেই, তাহলে কী হবে? দেখুন, আমাদের যে ডিস্টেন্সটা আসলো সেই ডিস্টেন্সটা আমরা কীভাবে পেলাম? আমরা যে স্পিডটা নিয়েছিলাম সেই স্পিডটা কি আমাদের এ থেকে বি এর স্পিড, বা টাইমটা যে নিয়েছিলাম সেটা কি বলেছে এ থেকে বিতে যেতে সেই টাইম লাগে? সেটা কিন্তু বলেনি। আমরা স্পিডটাও যে নিলাম, স্পিডটাও আমরা কীভাবে পেলাম? এ থেকে বি আবার বি থেকে এ, মানে ওভারঅল স্পিড নিয়েছিলাম, মানে কি ডবল নিয়েছিলাম। আবার টাইমটাও যে দেখুন, টাইমটা কিন্তু শুধু এ থেকে বি এর টাইম না, এ থেকে বিতে গিয়ে আবার বি থেকে এতে ফিরে আসা, মানে ওভারঅল। এর জন্য ডিস্টেন্সটাও কি এসেছে? এ থেকে বি আবার বি থেকে এ। বুঝতে পারলাম? এর জন্য এটা এসেছে 4.8। দেখুন আমাদের স্পিড আর টাইম এটাও কিন্তু আমরা কি নিয়েছি? এ থেকে বিতে গিয়ে বি থেকে এতে ফিরে আসা। টাইমও কি? এ থেকে বিতে গিয়ে বি থেকে এতে ফিরে আসা। তাই আমাদের ডিস্টেন্সও যে বেরিয়েছে সেটাও কি? এ থেকে বিতে গিয়ে বি থেকে এতে ফিরে আসা। তাহলে আমাদের বলেছিল এ থেকে বি এর দূরত্ব কত, দুটো স্থানের মধ্যে দূরত্ব কত। তাহলে এখানে তো এ থেকে বি আবার বি থেকে এ, তাহলে কি হবে? অর্ধেক দূরত্ব হবে, তাই না? আপনি একটা স্থান থেকে আরেকটা স্থানে গিয়ে আবার আগের স্থানে ফিরে আসলেন, তাতে আপনার মোট 50 কিলোমিটার গেলেন। তাহলে আপনার স্থান থেকে ওই স্থানের দূরত্ব কত? 25 কিলোমিটার। তাহলে 25, ফিরে আসলেন 25, তাহলে 25 25 50 হলো। তাহলে এখানে আমরা কি করব? ডিস্টেন্স কী হবে? 4.8 বাই 2, তাহলে কত হবে? 2.4 কিলোমিটার। তাহলে এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে অপশন এ যেটা আছে সেটা হবে সঠিক অ্যান্সার। আশা করি আপনারা নৌকা স্রোতের অঙ্কগুলো আমি আপনাদের বুঝাতে পেরেছি। ডিয়ার ফ্রেন্ডস, ম্যাথামেটিক্যাল রিজনিংয়ের উপর অলরেডি অনেক ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে করা আছে। আপনারা যদি সেগুলো দেখেন অবশ্যই আপনারা সেখান থেকে উপকৃত হবেন। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, যার প্রয়োজন তার সাথে শেয়ার করবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ।